चीज मेरे मन में जो आ रहा है, अभी मैं मीठू से पूछूंगी कि मीठू तुम थोड़ा सा बताओ कि मेरे घर में ऐसा कोई डिजेनरेटिव डिजीज हुआ नहीं। तो जैसे डायबिटीज बताया या कैंसर। तो ये क्या मेरे सप्लीमेंट के बारे में जो बोल रहे हैं, बोले अभी श्रुतांत जी ने, तो ये क्या मेरे माँ बाप या दादा दादी कभी लिए नहीं, तो मैं क्यों लूं? वो तो अच्छे ही थे। तो नेचुरल जैसा हुआ सबका डेथ वैसा ही हुआ मेरे दादाजी का, मेरे ग्रैंड माँ का। तो मेरे तो मैं क्यों लूं? अभी मुझे जरूरत नहीं है सप्लीमेंट का, मैं घर का ही खाना खाती हूँ। वो 4 पिलर्स की बात की अभी, जो 4 पिलर का अच्छा रहने के लिए बोले हैं, तो वो भी मैं करती हूँ। तो मुझे क्यों जरूरत है फिर? ये थोड़ा सा अगर समझा सकती हो तो। ठीक। रूमा दी, आपने एकदम ठीक बात बोला कि मेरे दादा परदादा या दादी कि मेरे चाची, ये लोग तो कभी सप्लीमेंट नहीं लिए, तो हमें क्यों जरूरत है। तो देखिए, मैं थोड़ा बांग्ला में ही बोलती हूँ। हाँ। আমাদের মানে আমি বাংলাতে মানে বেশি ভালো করে বলতে পারবো, বোঝাতে পারবো আর কি, সেই জন্য আমি ठीक বাংলাতে है। বলছি। ঠিক আছে। যে সত্যি তো মানে তারা তো ইউজ করেনি কোনোদিনও সাপ্লিমেন্ট, তাহলে আমি কেন ইউজ করব। তারা দেখেছি মানে 90 বছর বয়সেও দু হাতে বাজারের ব্যাগ ভরে নিয়ে একদম গটগট করে হেঁটে বাড়িতে আসতেন, তাদের কোনো রকম মানে কোনো রকম মানে টায়ার্ডনেস নেই, তাই না? কিন্তু এখনকার দিনে আমরা কি দেখছি যে আমরা যদি একতলা থেকে দুতলা সিঁড়িতে উঠছি, তো সেখানেই আমরা হাঁপিয়ে উঠছি, তাই না? এটা আগেকার দিনে তো হতো না। আগেকার দিনে মাইলের পর মাইল তারা পায়ে হেঁটেই বেশিরভাগ যেতেন। হ্যাঁ, এখন ঘরে ঘরে গাড়ি, এবং একটা নয়, দুটো তিনটে গাড়ি। পায়ে হাঁটার কথা আমরা ভুলে গেছি। আমরা সবাই জানি যে এক্সারসাইজ করা, যেটা একটু আগে আমার হাজবেন্ড বলে গেলেন যে এক্সারসাইজ করতে হবে, মানে করলে ভালো থাকবো, তো আমরা কজন করি? আমরা জানি করা উচিত, করলে ভালো থাকবো, কিন্তু আমরা করি কি? করি না। আচ্ছা, আগেকার দিনে মানে এখন কি হাঁটু ব্যথা, প্রেসার, সুগার এগুলো ঘরে ঘরেই দেখা যায়, মানে সবারই ঘরে ওষুধের একটা বাক্স থাকেই। কিন্তু আগেকার দিনে কি থাকতো? ওষুধের বাক্স থাকতো না। আগেকার দিনে তারা যে খাবারটা খেতেন, আমরা কি সেটা খাই? ওনারা যেমন সাপ্লিমেন্ট খাননি, তেমনি ওনারা যেটা খেয়েছেন সেটা কিন্তু আমরা খাচ্ছি না, তাই না? তো এটা একটা কারণ। আমি কতগুলো পয়েন্ট আউট করবো, মানে পয়েন্ট আউট করে বললে সুবিধা হবে যে কেন তারা ইউজ করতেন না, আমরা কেন করব, আমাদেরকে কেন করলে আমরা ভালো থাকবো, তাই না? এই যে লাইফস্টাইল কথা, মানে লাইফস্টাইলের কথা বললো, টোবাকো, অ্যালকোহল বা এক্সারসাইজ, হ্যাঁ, বা নিউট্রিশন। তো তাদের লাইফস্টাইলটা কি এরকম ছিল? এখনকার যে এত হেক্টিক লাইফস্টাইল, মানে এত স্ট্রেস, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে মানে বয়স্ক পর্যন্ত সবাই মানে খুব ব্যস্ত, দৌড়চ্ছে। বা বাচ্চাদের উপর যে এত প্রেশার, তাদের যে বইয়ের ব্যাগটা একদিন হাতে তুলে দেখবে তো মানে কতটা ভারী। মানে রিসেন্টার মানে রিসেন্টলি ঘটনা, আমার ছেলের ক্লাস 8-এ পড়ে। তো আমি ওর বইয়ের ব্যাগটা জাস্ট ঘর থেকে নিয়ে, ও আর কি স্কুল যাবে, ওকে ধরাতে যাচ্ছি, তো আমি যখন তুললাম, তখনই আমার বোনপো মানে আমার দিদির ছেলে ঘরে ছিল। মানে আমি যেভাবে তুললাম তাতেই ও বুঝে গেল যে ব্যাগটা কত ভারী। বললো, মাসি তুমি ব্যাগটা তুলতে হাঁপিয়ে পড়ছো, তাহলে ভাবো যে ওই ছেলেটা ওই ব্যাগটা নিয়ে স্কুল পর্যন্ত যায় এবং ওটাকে ক্যারি করে। তো তাদের কতটা চাপ একদম ছোট থেকে। বা চশমার কথা যেটা বললো, আগেকার দিনে ক্লাসে বাচ্চারা মানে কটা বাচ্চা চশমা পরতো, কিন্তু এখন দেখা যাবে যে এক দুজন বাদ দিয়ে ম্যাক্সিমাম চোখে চশমা। বা এই রিসেন্ট গত বছর মাধ্যমিক পরীক্ষার সময় শুনলাম, হাফ পরীক্ষা দিয়েছে একটা বাচ্চা স্টুডেন্ট, সে অসুস্থ হয়ে গেল এবং তাকে হসপিটালাইজ করা হলো। তারপরে তার ট্রিটমেন্ট করে দেখা গেল যে তার ইন্টেস্টাইনের কিছু প্রবলেম হওয়ার জন্য মানে সে অসুস্থ, এবং সে আর মানে কি বলবো, সে বেঁচে থাকলো না, সে মানে ছেড়ে চলে গেল। এবং বাকি পরীক্ষা তো দেওয়া দূরের কথা, মানে সে তার লাইফটাই আর এক্সিস্ট করলো না। তো এগুলো কি কারণে হচ্ছে? আগেকার দিনে কি এগুলো হতো? আগেকার দিনে এগুলো হতো না, কিন্তু এখনকার দিনে এগুলো হচ্ছে। তাই আমাদেরকে এগুলো নিয়ে একটু ভাবতে হবে, তাই না? তারপরে আগেকার দিনে খাবার দাবারের প্রসেস, মানে কি কারণে আগেকার দিনে তারা, আমাদের দাদু ঠাকুমারা যা খাবার খেয়েছেন একদম ফ্রেশ ফুড, তাই না? জমি থেকে তুলেই খেত। কিন্তু আমরা কি এখন জমি থেকে তুলে সরাসরি খাবারটা খেতে পারি? খেতে পারি না।
ফ্রেশ ফুড তো আমরা পাই না, আমরা বেশিরভাগ প্যাকেট ফুড খাই, খেতে অভ্যস্ত হয়ে গেছি, মানে রেডিমেড ইনস্ট্যান্ট ফুড, তাই না? তো এই আমাদের লাইফস্টাইলে কিন্তু অনেক চেঞ্জ চলে এসেছে। তারপরে খাবার দাবার যে আমরা বানাচ্ছি, সেই খাবার তৈরি প্রিপারেশনেও অনেক চেঞ্জ হয়ে গেছে, রান্নার মাধ্যম, বাসন কোসন। হ্যাঁ, আগেকার দিনে কি হতো, উনুনে কাঠের জালে ধীরে ধীরে রান্না করা হতো, মাটির বাসনে রান্না করা হতো। কিন্তু এখন যে আমরা কি করছি, খুব ব্যস্ত, আমরা প্রেসার কুকারে দিলাম দুটো চারটে সিটি দিয়ে, একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, সেটাকে কোনো রকমে রান্না করে সাম্বার দিয়ে ব্যাস খাবার রেডি ইনস্ট্যান্ট, মানে খুব কুইক। আমরা এত ব্যস্ত হয়ে গেছি। আবার প্রেসার কুকারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আমরা এখন খবরের কাগজে, টিভিতে, মানে বিভিন্ন জায়গায় দেখে থাকি যে অ্যালুমিনিয়াম হচ্ছে মানে একটা কার্সিনোজেনিক, তাই না? ওখান থেকে লিচিং হয়, এবং সেটার থেকে যেটা অ্যালুমিনিয়াম, আমরা কি বাসন মাজতে মাজতে দেখি তো ক্ষয়ে যায়। তো ওই যে ক্ষয়ে যায়, এবং রান্না করতে করতে যখন খুন্তিটা নাড়ি তখন যে কষটা বেরোয়, সেই কষটা কিন্তু ওই খাবার যেটা রয়েছে তার মধ্যে, যে সবজিটা রান্না করছি বা ডালটা করছি, তার মধ্যেও কিন্তু ওটা মিশে যাচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের পেটেই যাচ্ছে, তাই না? তো এগুলো ধীরে ধীরে পেটে যেতে 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 তো আমাদের নানা রকম রোগ হচ্ছে। যে রোগ কেন চেঞ্জ হয়ে গেছে রোগগুলো আগেকার দিনে, তো এইগুলো এক একটা কারণ। এগুলো কিন্তু আগেকার দিনে হতো না, এখন সেটা হচ্ছে। হ্যাঁ, এই রোগগুলো এই জন্যই হচ্ছে এবং ধীরে ধীরে বাড়ছে। এবং এটাকে মানে আটকানোর জন্যই আমাদের সাপ্লিমেন্টটা আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে কি হচ্ছে, যখন আমরা খাবারটাকে স্টোর করছি, বেঁচে যাচ্ছে ফ্রিজ। আগেকার দিনে ফ্রিজ বলে কিছু ছিল না, তারা জানতোই না ফ্রিজ কি। হ্যাঁ, এখন ফ্রিজ, আমরা ফ্রিজে একদম ফ্রিজে রেখে দিচ্ছি, ব্যাস আর 2-3 দিন আমাদের একটা মাংস হলে বেশি করে করে দিলাম, পরের দিনও চলে যাবে। তো তাতে তো নিউট্রিশন লস হচ্ছে। আবার ওটাকে যখন বার করছি, 2-3 বার ধরে গরম করছি, তখনও তার নিউট্রিশন চলে যাচ্ছে। তো তার ফুড ভ্যালু কতটা বেঁচে রইলো? আমি যেমন সেটা পরের দিন খাবার জন্য দিলাম, তার পেটে মাংসটা হয়তো গেল এতটা পরিমাণ 100 গ্রাম, কিন্তু তার মধ্যে যে নিউট্রিশন ভ্যালু সেইটা কতটা গেল সেটা আমাকে দেখতে হবে, তাই না? তো আমার তো সেখানে নিউট্রিশন একটা গ্যাপ, বড় হিউজ গ্যাপ রয়েই গেল। আমার জিভ হয়তো পেটটা ভরে গেল, মনটাও স্যাটিসফাইড হয়ে গেল, কি না মাংস খেলাম, কিন্তু আমার শরীরের যে নিউট্রিশনটা দরকার, যতটা দরকার, সেটা কি আমার শরীর পেলো? পৌলমী যেটা বললো, মানে জীব যেটা বলছে আমরা সেটা খাচ্ছি, কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য, প্রত্যেকটা ওই অ্যাক্টিভ থাকার জন্য, তার কার্যক্ষমতাটা সঠিক পরিমাণ থাকার জন্য যতটা দরকার ততটা কি গেল? গেল না, তাই না? এই নিউট্রিশন গ্যাপটা এখন ধীরে ধীরে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এরপরে কি হয়, খাবার, দাদু ঠাকুমারা তো আমাদের মানে আগে ঘরেই গরু থাকতো, মানে ঘরেই গোয়াল ঘর থাকতো, দুধ থাকতো একদম, দুধ ফ্রেশ, দুধ বের করে গরুর থেকে দুধ দুয়ে নিয়ে খাওয়া হতো। কিন্তু এখন আমরা যে দুধটা খাচ্ছি ম্যাক্সিমাম ডেয়ারি, তাই না? আবার মানে সেই ডেয়ার মানে সেই গরুগুলো আবার কি খাচ্ছে, আগেকার দিনে যেরকম মাঠে ঘাটে মানে চড়ে বেড়াতো, ঘাস পাতা খেয়ে যে দুধ দিত, এখনকার গরুকে কি সেটা খাওয়ানো হয়? একদম ইনস্ট্যান্ট রেডিমেড ফিড খাওয়ানো হয়। তাতে কি হয়, তাতে গরুটার দুধ দেওয়ার ক্ষমতাটা বেশি দেয়। যে গরুটা 1 লিটার, সে হয়তো 3 লিটার দুধ দিচ্ছে, দুধটা পাতলা হয়ে গেল। দুধের কোয়ালিটি আমরা বইয়ে পড়েছি, সুষম পুষ্টি মানে দুধ, কিন্তু এখনকার দুধ কি সুষম পুষ্টি দেয়? দেয় না। তার জন্যই টিভিতে অ্যাড দেখি, দুধের সাথে এটা সেটা গুলে খাওয়াচ্ছে, বাচ্চা লম্বা হয়ে যাচ্ছে, বাচ্চা মানে বুদ্ধিমান হচ্ছে। তো সেখানেও দেখাচ্ছে যে কেন আমরা এগুলো খাবো, তাই না? এরপরে ওটা তো হলো, এই একই কথা প্রযোজ্য হচ্ছে চিকেন, ডিম, মাটনের ক্ষেত্রেও কিন্তু সেই একই ভাবে। ডিম আমরা পোলট্রি, পোলট্রি ফার্মে ফিড খাওয়ানো হচ্ছে, সেই একই একই রকম, ওই একই ব্যাপার, ফলন বাড়ানোর জন্য। এরপর হচ্ছে কি না, কন্টামিনেশন অফ ফুড, এটাও একটা কিন্তু কারণ, বড় কারণ, মানে বিশাল বিশাল কারণ এটা। সেটা কি হচ্ছে, মানে আগেকার দিনে তো পেস্টিসাইড বলে কি ইউজ করা হতো সেটা তারা জানতেনই না। এখন পেস্টিসাইড তো ইউজ করা হচ্ছে মাঝখানে, আগে গাছে পাতায় বা ফলের ওপর থেকে ইউজ করা হতো যাতে ফলটা বেশি দিন ভালো থাকে। এখন আবার তারা কি করছে, তারা অনেক বেশি মানে অ্যাডভান্স হয়ে গেছে, সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে। এবার পেস্টিসাইডটা গাছে ইউজ না করে বা ফলনটাতে ইউজ না করে ডাইরেক্ট মাটিতে ইউজ করা হচ্ছে। তাতে কি হচ্ছে, মানে মাটিতে যখন দেওয়া হচ্ছে, এবারে গাছ কি করছে, তার শেকড়ের সাহায্যে জলের সাথে সাথে ওই পেস্টিসাইডটা শোষণ করছে।
এবার এটা শুধু ওই পাতায় বা ফসলটাতে রইলো না বা ফলটাতে রইলো না, ওটা কি পুরো গাছের প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে পড়ছে মানে পেস্টিসাইডটা। এবং আমরা যখন সেটা নিচ্ছি তখন আমাদের সাথে সাথে ফলটার সাথে সাথে বা সবজিটার সাথে সাথে ওইটাও কিন্তু যাচ্ছে পেস্টিসাইডটা। মানে এটাকে যদি আমি বাজার থেকে এনে মানে 1000 বার ধুই তবুও কিন্তু সেটা ধুয়ে বের হবে না। আমি যখনই খাবারটা ওটা নেব, যেভাবেই নিই ওটা কিন্তু আমার শরীরে যাচ্ছে। তার জন্যই এত এই এই রোগগুলো এত বৃদ্ধি পাচ্ছে, এই হারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এটা একটা বড় কারণ। এর আগে অনির্বাণ মাঝি উনি বললেন যে আমাদের চালে, গমে বা ফলে, হ্যাঁ, মানে কি পরিমাণ পেস্টিসাইড ইউজ করা হয়। তো আমরা এই যে এই এক্সট্রা এগুলো নিচ্ছি, তো এইগুলো থেকে বাঁচার জন্য তো আমাদের এক্সট্রা কিছু করতেও হবে, তাই না? সেই জন্যই এখন আমাদের সাপ্লিমেন্ট নিতে হয়, দাদু কাকারা যেটা করতেন না। আশা করি আমি ঠিকঠাক বোঝাতে পারলাম।